ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী চ্যাটার্জি। আমার চ্যানেলের আরেকটি নতুন রেসিপিতে তোমাদের সকলকে অনেক স্বাগত। আজকে বানাচ্ছি ইলিশ মাছের সর্ষে পোস্ত। তার জন্য ইলিশ মাছটাকে বাজার থেকেই কুটে নিয়ে এসেছিলাম, এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি বড় চামচের 4 চামচ মতন কালো সর্ষে আর কয়েকটা পাকা লঙ্কা। তোমরা এখানে কাঁচা পাকাও ইউজ করতে পারো। আর এখানে লাগছে হাফ পোস্ত, অর্থাৎ বড় চামচের 4 চামচ যেহেতু কালো সর্ষে নিয়েছি, তাই এখানে বড় চামচের 2 চামচ পোস্ত। এগুলোকে আমি ভালো করে ফার্স্টে মিক্সিতে বেটে নেব, কিন্তু দুটোই আলাদা আলাদা করে পেস্ট করব। কেননা এখানে যে কালো সর্ষেটা আমি পেস্ট করছি, এটা একটু নুন দিয়ে পেস্ট করে নেব, তাতে তিতকুটে ভাবটা থাকবে না। তো এটা পেস্ট করে নেওয়ার পর একটু ভালো করে ছেঁকে নেব। তাতে করে কি হয় বলো তো, যে ওই কালো সর্ষের যে ছিবড়েটা থাকে সেটা মুখে পড়লে আর তিতকুটে লাগে না। আর পোস্তটাও আলাদা করে পেস্ট করব। আর এদিকে ইলিশ মাছটাতে প্রয়োজন মতো নুন আর হলুদ ভালোভাবে মেখে মিনিট 5-7 মতন একটু রেস্টে রেখে দেব। প্লেন সর্ষে ইলিশ তো বাড়িতে ম্যাক্সিমাম সময় খাওয়াই হয়, তো আজকে একটু পোস্ত দিয়ে ট্রাই করলাম। তোমরাও অবশ্যই এইভাবে একবার ট্রাই করো, খুব ভালো লাগে খেতে। গ্রেভিটা একটু ঘন হয়, তো তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করো আর আমাকে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। আর যারা এইভাবে বানিয়েছো তারা তো জানোই এর টেস্টটা কেমন হয়। তো এবার দেখো নুন হলুদ ভালোভাবে মাখানো হয়ে গেছে, এদিকে তেল গরম হয়ে গেছে। এরপরে মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। যদিও ইলিশ মাছ ভাজার প্রয়োজন হয় না, তাও তোমরা চাইলে নাও ভাজতে পারো, কিন্তু আমি একটু খুব হালকা করেই ভেজে মাছগুলোকে তুলে নিয়েছি। একদম বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, তাহলে মাছের যে ফ্লেভারটা সেটা আবার পাওয়া যাবে না। তো দেখো এক সাইডটা হয়ে গেছে, উল্টে দিয়েছি। এবার এই মাছগুলোকে আলাদা করে তুলে নেব। জানো তো, আমার কিন্তু ইলিশ মাছের থেকেও ইলিশ মাছের তেলটা খুব বেশি প্রিয়, সেজন্য ইলিশ মাছের তেলটাকেও আলাদা করে ভেজে তুলে নিয়েছি। আর বেশ কিছুটা তেলও তুলেছি। এটা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে খেতে। আমার মতন তোমরা কে কে ইলিশ মাছের তেল খেতে খুব ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। তো দেখো এখানে আমি সর্ষেটাকে পেস্ট করে ছেঁকেও নিয়েছি, আর যে ছিবড়ের কালো অংশটা সেটাকে ফেলে দিয়েছি। এর মধ্যে এবার প্রয়োজন মতো নুন আর হলুদটাও একসাথেই দিয়ে নেব। এবার কড়াইতে যেই মাছ ভাজা তেলটা অল্প ছিল তার মধ্যে আর কিছুটা তেল দেব প্রয়োজন মতন। তোমরা অবশ্যই এই মাছ ভাজার তেলটা চেষ্টা করবে কড়াইতে একটু বাঁচিয়ে রাখার, তাতে করে মাছের যে ফ্লেভারটা তাতে এই তেলটাতে থেকেই যায়। এর মধ্যে দেব কালো জিরে খানিকটা, হাফ চামচ মতন কালো জিরে দেব। আর তোমরা এখানে চাইলে লঙ্কাটা কাঁচা চিড়ে দিতেই পারো, তো আমি তেলে দিইনি, এটা আমি মশলার সাথে দিয়েছিলাম। তো সর্ষের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে আমি 30 সেকেন্ড মতন এটাকে একটু ফুটতে দেব। তারপরে সর্ষের বাটি দেওয়া জল অ্যাড করে দেব। তোমাদের যতটা প্রয়োজন, তোমরা গ্রেভিটা যে পরিমাণ রাখতে চাও সেই পরিমাণ জল অ্যাড করে দেবে এখানে। জলটা অ্যাড করার পর ঝোলটা একটু ভালো করে ফুটতে দিতে সময় দিতে হবে। আর তারপর এর মধ্যে মিক্স করব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখানে আমি যেহেতু 5টা মতন কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, তাতে করে কালারটাও একটু সুন্দর হয়। আর এখানে আমি অল্প সামান্য 2-1টা মতন কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুপাতে এখানে কাঁচা লঙ্কা চিড়ে দেবে। এইবার দেখো গ্রেভিটা একটু ফুটে যাওয়ার পর গ্রেভিটা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এই পর্যাতে এর মধ্যে আগের থেকে যে হালকা করে ভেজে ইলিশ মাছটা তুলে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব। আর গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে মাছটার মধ্যে একটু ঝোলটা আর কি ঢুকতে দেব, ফ্লেভারটা যাতে চলে আসে, মাছের ফ্লেভারটাও যাতে রসাটার মধ্যে চলে আসে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে মাছটাকে একটু ফুটতে দেব। মিনিট 3-4 মাছটা একটু ভালোভাবে ফুটে গেলে অটোমেটিক দেখবে গ্রেভিটার চারপাশে তেল ভেসে উঠেছে। তো তখন সেই পর্যায়েতেই বুঝতে পারবে যে এবার এটাতে পোস্ত দেওয়ার টাইম চলে এসেছে। তো এর মধ্যে এবার পোস্তটা দিয়ে দেবে, পোস্ত বাটাটা দিয়ে দেবে। এখানে আমি সমস্ত পোস্ত বাটাটা দিইনি, কেননা আমার মনে হলো যে সম্পূর্ণটা এর মধ্যে লাগবে না। তোমরা তোমাদের প্রয়োজন মতন পোস্ত বাটাটাকে অ্যাড করবে। পোস্ত বাটা অ্যাড করার পর কিন্তু আর বেশিক্ষণ রান্না করা যাবে না। তারপরে গ্যাসের ফ্লেমটা কমই থাকবে। এবার খুব হালকা হাতে মাছগুলোর সঙ্গে এই পোস্ত বাটাটা একসাথে মিক্স করে নেব। আর মিনিট খানিক কি 1.5 থেকে 2 মিনিট মতন একটুখানি মিক্স করে নেওয়ার পর যে পোস্ত বাটার জলটা ছিল সেটাও দিয়ে দেব। দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব। তো বাঙালিদের তো খুব প্রিয় একটি খাবার এই ইলিশ মাছ। তোমরা কে কীভাবে রান্না করো
অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো সেটাও জানাতে ভুলো না। তাতে করে তোমাদের থ্যাঙ্কস করতে পারবো আর আমার ভিডিও বানানোর উৎসাহটাও আরও বাড়বে। তোমাদের উৎসাহতেই আমি কিন্তু একটু একটু করে এই প্ল্যাটফর্মে এগিয়ে চলেছি। তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরও, আর যারা আমার ভিডিওগুলো দেখছো বাট এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো দেখো এই রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার নামানোর আগে এর মধ্যে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। এটা কিন্তু একদম মাস্ট, এটাতেই আরও এর টেস্টটাকে বাড়িয়ে দেয়। বেশ খানিকটা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো। তো এই দেখো ইলিশ মাছের সর্ষে পোস্তর রেসিপিটা একদম রেডি। গরম ভাতের সাথে এটা জাস্ট অপূর্ব লাগে। তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করো আর আমাকে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। আর তোমরা কি ধরনের রেসিপি আমার কাছে দেখতে চাও, প্রয়োজন হলে সেটাও জানাতে পারো। আর পছন্দ হলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ারও করতে পারো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।